অন্ধকার নেমে এলে শহরের কোথাও কোথাও যেন বদলে যায় বাতাসের গায়ের গন্ধ। মিরপুর, পল্লবী, ধানমন্ডি, পুরান ঢাকা চারদিকেই যেন একই শব্দের প্রতিধ্বন্য। অস্ত্র ভরার ক্লিক, মোটরসাইকেলের তীব্র গম্ভীর শব্দ আর শোনা যায় চাপা আতঙ্কের দীর্ঘশ্বাস। জাতীয় নির্বাচনের কাউন্টডাউন শুরু হতেই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে দেশের আন্ডারওয়ার্ল্ড। দখল যুদ্ধ, আধিপত্যের রক্তাক্ত লড়াই সব মিলিয়ে ঢাকা যেন অঘোষিত এক যুদ্ধক্ষেত্র। এরই মাঝে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি তারিক সাইফ মামুনকে কমান্ডো স্টাইলে হত্যা এই শহরকে আবার মনে করিয়ে দিল আন্ডারওয়ার্ল্ড কোনোদিনই ঘুমায় না। নির্বাচন সামনে এলেই অপরাধ জগৎ সবর হয়ে ওঠে, এ যেন বহু বছরের নিয়ম। একই ধারাবাহিকতায় জুলাই আগস্টের পর থেকেই দেশের আন্ডারওয়ার্ল্ড আবার গোছাচ্ছে শক্তি। আধুনিক অবৈধ অস্ত্রে ভারী হচ্ছে গ্যাংগুলোর ভান্ডার, তৈরি হচ্ছে নতুন মুখ, নতুন ত্রাস। সম্প্রতি রাজধানীর আদালত চত্বরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যার ঘটনায় রীতিমতো চমকে গেছে গোটা দেশ। পুলিশ বলছে এটি রনি নামের নবীন কিন্তু ভয়ঙ্কর এক সন্ত্রাসীর ম্যাসেজ কিলিং। আন্ডারওয়ার্ল্ডে নিজের নাম প্রতিষ্ঠা করতেই এই হত্যাকাণ্ড। র্যাব বলছে নির্বাচনের আগে এই তৎপরতা আরো বাড়তে পারে, তবে তারা প্রস্তুত। র্যাবের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অপরাধীর কোনো পরিচয় আমাদের কাছে বিবেচ্য নয়। আন্ডারওয়ার্ল্ডের অস্ত্র নেটওয়ার্ক ভাঙতে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। তবে যতই প্রস্তুতির কথা বলা হোক, একের পর এক হত্যাকাণ্ড বলছে ভিন্ন গল্প। পুলিশ যেসব তথ্য পেয়েছে তা আরও ভয়ঙ্কর। ঢাকার বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে উঠেছে 4 স্টার গ্রুপ, ইব্রাহিম গ্রুপ, বিকাশ প্রকাশ, মামুন বাহিনী, শাহাদত গ্রুপ, এমন আরও অনেক গ্যাং। কেবল মিরপুর জোনেই গত 10 মাসে খুন হয়েছে অন্তত 40 জন। পল্লবীতে 15টি খুন, রূপনগরে 2টি, কাফরুলে 3টি, এ যেন টান টান উত্তেজনার নগরী। আরেকদিকে বিদেশে থাকা গডফাদারদের নির্দেশে অপরাধ চালিয়ে যাচ্ছে শতাধিক সন্ত্রাসী। দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড, কানাডা, যেখান থেকে শীর্ষ সন্ত্রাসীরা নিয়ন্ত্রণ করছে ঢাকার চাঁদাবাজি, অস্ত্র সরবরাহ ও খুনোখুনি। ইমন, মন্টি, টিটন, সুইডেন, আসলাম, এদের প্রত্যেকেরই বিশাল বাহিনী সক্রিয় মিরপুর, ধানমন্ডি জুড়ে। রাজধানীর এমন উত্তপ্ত বাস্তবতার নির্বাচনের আগে উদ্বেগ বাড়িয়েছে সরকারের শীর্ষ পর্যায়েও। তদন্ত বলছে গত 30টির বেশি হত্যাকাণ্ড সরাসরি ঘটেছে আন্ডারওয়ার্ল্ডের আধিপত্যের দ্বন্দ্বে। কিছু ক্ষেত্রে পাওয়া গেছে পতিত আওয়ামী লীগ নেতাকর্মীদের ইন্ধনের তথ্য। নির্বাচনের আগে রাজধানী তাই এখন লুকোনো যুদ্ধের শহর, যেখানে রাজনীতির অস্থিরতা, ক্ষমতার লোভ আর আন্ডারওয়ার্ল্ডের হিংস্র নেটওয়ার্ক একসঙ্গে মিশে তৈরি করেছে বিস্ফোরক পরিবেশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা প্রস্তুত, কিন্তু প্রশ্ন রয়ে যায়, এই অন্ধকার জগতের বিরুদ্ধে যুদ্ধ কি শুধু অস্ত্র দিয়ে জেতা যায়, নাকি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার, যা আজও আমাদের অধরা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।